নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? অদূর প্রান্তরে কাকা কাকিমা মাসিমা জেঠিমা যারা আছেন, যারা অনুষ্ঠান দেখছেন, তাদের চরণে অসংখ্য প্রণাম। দাদা বৌদি দিদিদের আন্তরিক শুভেচ্ছা জানাই, ছোটো ছোটো ভাইদের খুব ভালোবাসা জানাই। অ্যাকচুয়াল অনুষ্ঠানটা তারতম্য হচ্ছে টোটকা টিপস দিয়ে আপনারা অনুষ্ঠানটা শুনতে চান সবসময়। দেবাশিস আজকে থেকে কী টোটকা বলে, আজকে থেকে কী টোটকা বলে, আজকে থেকে কী টোটকা বলে। টোটকা করুন আপনারা, কিন্তু টোটকা কিন্তু সারা জীবনের জন্য করবেন না একই টোটকা, তাহলে কিন্তু সেই টোটকা কিন্তু কাজ করবে না। কেন, প্রত্যেকটা জিনিস একটা লিমিট পিরিয়ড থাকে না। একটা ওষুধ যেমন খেতে খেতে 12 মাস খেতে খেতে এক্সিস্ট হয়ে যায়, তখন পাল্টায় ডাক্তাররা, ঠিক এরকমই। তো শুরু করছি আজকে টোটকা দিয়ে অনুষ্ঠান। আজকে প্রথম টোটকা দিচ্ছি বাড়িঘরের অশান্তি নিয়ে। মানে বাড়িঘরে সবসময় হইচই হইচই হইচই, অশান্তি 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 লেগেই রয়েছে। একটা তামার, আপনারা ঘটি দেখেছেন, ছোট তামার ঘটি একটা কিনুন। তামার ঘটিতে 3টে লক্ষ্মী কড়ি ফেলুন, লক্ষ্মী কড়ি ফেলে প্রত্যেক দিন একটা করে ফুল দিন, ঘটিতে একটু জল দিন, জল দিয়ে একটু নাড়ান, জলটা নিয়ে গিয়ে তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন। ঢেলে কলিগুলো বার করে মুছে আবার ওর মধ্যে রেখে দিন। বাড়িতে অশান্তি আস্তে আস্তে কমে যাবে। পড়াশোনায় মন বসছে না বাচ্চাদের, পড়ছে মোবাইল দেখছে, পড়ছে মোবাইল দেখছে। অনেক সময় আজকে তো এই রোগটা খুব বেরিয়ে গেছে না, মোবাইলের রোগটা অত্যাধিক। তবুও মাথা নেই, পড়াশোনায় মাথা নেই। টেনশন করার কিছু নেই, অত টেনশন করবেন না। যখন ও সকালে পড়তে বসে, তখন স্টাডি রুমে যেখানে পড়ে সেখানে একটা কাঁচের বাটিতে এক বেলা জল দিয়ে দিন, 2টো তুলসী পাতা ফেলে দিন, আর হাতে একটু সবুজ সুতো পরান। মানে ধীরে ধীরে পড়াশোনা আরম্ভ করবে। যারা রোজ বাজারে কাজ করতে যাচ্ছেন, দোকানে কাজ করেন, এখানে কাজ করেন, মানে রোজ আয় আর কি, আমাদের মতন আর কি, দিন মজুর রোজ আয় করেন যারা, তারা রোজগার কমে যাচ্ছে। তখন কি করবেন? বাঁ হাতে প্রত্যেক বৃহস্পতিবার করে একটু কাঁচা হলুদ বাঁধুন। মায়ের কৃপাতে রোজগার আপনাদেরও বাড়বে, ভালো হবে, আপনাদের মঙ্গল হবে আপনাদের। অনেক সময় হয় কি, আমাকে যারা দেখাতে এসছেন, দেখুন কয়েকটা জিনিস কনফেস করে নিই। আমি কিন্তু কোনোদিন জটক বিচার করি না। কেন করি না বলুন তো? কারণ আছে। ধরুন 10 বছর প্রেম করলো, 11 বছরের মাথায় খেয়াল করলো যে আমাদের বিবাহিত জীবন কেমন যাবে, আমাকে দেখাতে এলো। এখন আমি যদি বলি তবেও বিয়ে করবে, আমি যদি না বলি তবেও বিয়ে করবে। এবার যদি না করি, তারপর বিয়ে করলে বলবে উনি বলেছিল তবুও বিয়ে করেছি তোমাকে, এই নিয়ে অশান্তি। আর যদি না হয় তাতেও অশান্তি। এই জন্য এই ঝামেলাতে আমি থাকি না। জটক বিচার আমি পছন্দ করি না, ওই জন্য কাউ করি না। হ্যাঁ, করি, লোকের ব্যবসা বলুন, কার খারাপ আছে, কী কাজ করতে হবে, কে কার ক্ষতি করেছে বলুন, সেগুলো যখন তখন আমি করে নেবো। এইসব ব্যাপারে আমার কোনো ব্যাপার না, কোনো ফ্যাক্টর মনে করি না আমি। কিন্তু অকারণে আমি লজিকটাকে নিয়ে বেশি চলি। যেন পড়াশোনাটা একটা সার্টিফিকেট আমার আছে, একটা পিএইচডি করেছিলাম আমি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের উপরে। তাই করেছিলাম কলকাতাতে, কিন্তু তারপরও 3 বছর জার্মানিতে কোর্স করেছি। বাস্তুশাস্ত্রটা থেকে ইজিপ্টে, মিশরে করেছি। তো সেই জন্য এই বুদ্ধিটা মাথার মধ্যে থাকবেই, আমার কিছু করার নেই। টোটকা করার আগে আমি বারবার আপনাদেরকে একটা জিনিসের উপর জোর দেবো, সেটা হচ্ছে বাস্তু। বাস্তু আজকের দিনে সর্বশেষ। তার কারণ হচ্ছে ঈশান কোণ। আমি সব থেকে মানি নর্থ ইস্ট, ঈশান কোণ। টয়লেট কিচেন পাশাপাশি হলে বাস্তুদোষ অবধারিত। এবার কিচেনের পেছন দিকে কোনো মাস্টার রুম, বেডরুমের দরজা যদি থাকে একদম কিচেনের দরজার পেছনেই, তাহলে বাস্তুদোষ অবধারিত। আর যত নোংরা রান্নাঘর করবেন তত বাস্তুদোষ ধরতে আরম্ভ করবে। যত নোংরা করবেন তত বাস্তুদোষ আসবে। এতে বাড়িতে কোনো দিন ভালো হবে না, বাড়িতে কোনো দিন মঙ্গল অনুষ্ঠান হবে না, বাড়িতে কোনো মানুষের রোগ সুস্থ হবে না, বাড়িতে কোনো দিন অর্থ ভাব বৃদ্ধি হবে না। সবসময় নেই হাহাকার লেগে থাকবে। তারপরেও আছে কি, ছেলে মেয়ে এমন বাস্তু দোষের জন্য হয়তো ছেলেকে পাঠিয়েছেন অমুক দেশে পড়তে, মেয়েকে পাঠিয়েছেন অমুক দেশে পড়তে। শেষমেশ কী দেখা গেল? শেষমেশ দেখা গেল যে দিনের পর দিন পরে শুনতে পেলেন যে সেই ছেলে অমুক একটা মেয়ের সঙ্গে নিয়ে ঘুরছে, সে কোনোদিন ক্লাস করেই নি, অথচ আপনার থেকে প্রত্যেক মাসে টাকা নিয়ে গেছে। কেমন লাগবে শুনতে আপনার তখন জিনিসটা? বুকটা ফাটবে না? সে মেয়ে হোক আর ছেলে হোক, যার উভয়ের প্যারেন্টসদের বলছি, গার্জেনদের বলছি, বুকটা তো ফাটবেই না যে আপনি এতদিন কী আশা করলেন আর কি ফল পেলেন। সেই জন্য বাস্তুটাকে আগে ঠিক করুন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, বাস্তুটাকে ঠিক করুন। কারণ বাস্তু ঠিক করার কিছু কিছু জিনিস আছে, একটা বাস্তু অনেক রকম একটা নিজের মতো নিজে আকার ধারণ করে। অনেক বাড়িতে গা ছমছমে ব্যাপারটা থাকে, ভয় ভাব, গা ছমছম করে, ড্যাম ভাব, পোকামাকড় ভর্তি, ইঁদুর ফিদুর ভর্তি হয়ে গেছে, মানে সেখানে তার টেকা মুশকিল, মানে একটা কেমন বিভৎস ব্যাপার, গা ছমছম করে। সেসব বাস্তুতে এইগুলো দেখুন, এগুলো মিশরে পাওয়া যায়। এগুলো হচ্ছে মিশরে পাওয়া যায়। ইজিপ্ট যেটাকে বলা হয় মিশর রহস্য সিনেমাটা বেরিয়েছিল, মিশর থেকে এগুলো কালেকশন করে নিয়ে আসা, যেটা একমাত্র ইন্ডিয়াতে আমার কাছে পাবেন, এছাড়া কোথাও পাবেন না।
এটা বাড়িতে আপনি বসিয়ে দিন। আপনার বাড়িতে গা ছমছম ভাব, এইটা স্যাঁতস্যাঁতে ভাব, ড্যাম ড্যাম ভাব, ভয় ভয় ভাব অবধারিত কেটে যাবে। পড়াশোনার ঘর বা দেবতার গৃহ যদি মনে করেন বাস্তুর সম্পর্ক সচেতন করে রাখবো, আপনি একটা স্টোন পিরামিড বসিয়ে দিন পড়াশোনার ঘরে বাচ্চাদের। সেই বাচ্চাদের মোটিভেট মানে দেখবেন আপনি কীরকমভাবে হয়, অটোমেটিকলি মোটিভেট হয়ে যাবে পড়াশোনার উপরে, অন্য কোনো দিকে যেতে পারে না। বাড়ির পুরো বাড়িটার উপর একটা গ্রহদোষ সঞ্চার করে। যেমন ভারতবর্ষের একটা রাশি আছে, পশ্চিমবাংলার একটা রাশি আছে, প্রত্যেকটা বাড়ি যখন তৈরি হয়, যখনই ম্যাপ তৈরি হয় তখনই তার ডায়াগ্রাম তৈরি হয়ে যায়, যখন সাইড প্ল্যান হয় তখনই প্ল্যানেটোরিয়াম তৈরি হয়ে যায়। সুতরাং সেই বাড়ি যদি গ্রহদোষ আসে, সে বাড়ির গ্রহদোষের জন্য কিন্তু আপনাকে এই নবগ্রহ যন্ত্রটা বাড়ির জন্য বসাতে হবে। এই নবগ্রহ যন্ত্রটা পুরো বাড়ির জন্য একদম পারফেক্ট। এটা বসালে কি হবে, বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ন্যায় বিরাজ করবে। এবার বলি, সামনে একটা দিন আসছে, দুর্গাপুজো আস্তে আস্তে আসছে। লক্ষ্মী গণেশের একসাথে যুগল মূর্তি একসাথে আমরা কোনোদিন পাই না। এটার মধ্যে লক্ষ্মী গণেশের মূর্তি প্লাস যন্ত্রম টোটকা সব দেওয়া আছে এর মধ্যে। লক্ষ্মী গণেশের যন্ত্রম অদ্ভুত জিনিস। দিদিভাই দাদাভাই যারা দেখছেন ভালো করে দেখতে থাকুন, খালি জিনিসটা দিকে তাকান এক দৃষ্টিতে, মনে হবে চোখটা মলিন হয়ে গেছে, শান্তি হয়ে গেছে, লক্ষ্মীর আবাস বাড়িতে হয়েছে, সেই গণেশের আশীর্বাদ এবং কি এবং গণেশের আনব বিঘ্ন নাশ হয়ে যাচ্ছে, বিঘ্ন নাশ পর্যন্ত হয়ে যাবে যদি এই যন্ত্রটা বাড়িতে বসান। এরপরে আরও জিনিস রয়েছে যে কোনো বাড়িতে বাস্তুদোষ হলে, ভয়ঙ্কর যখন বাস্তুদোষ প্রবল তৈরি হলো তখন দেখছেন যে বাড়িতে অসুস্থ কেউ ভালো হচ্ছে না, এই জিনিসটা ইজিপ্টে এখানে পাবেন না, মিশরে পাওয়া যায়। এগুলো সব মিশরে প্লেনে করে আমার নিয়ে আসা, এরোপ্লেনে করে নিয়ে আসা আমার জিনিস সব ওখান থেকে আসে। এটা আপনি বাড়িতে রেখে দিন, আপনার বাড়িতে সমস্ত ব্যাপারগুলো, যেই ঘটনাগুলো শরীর অসুস্থ ব্যাপার একদম সঠিক হয়ে যাবে। আপনার বাড়িতে ভালো কাজ হচ্ছে না, ঠিক হয়ে যাবে। বাড়িতে দেখবেন যদি বাস্তুর গণ্ডগোল থাকে, মামলা মোকদ্দমা ছেলে বৌমার মধ্যে লেগেই থাকে, সেটাও কিন্তু রিমুভ করবে এটা দিয়ে। এটা যদি না হয় তখন তো পুজো অর্চনার রাস্তা আছে, তখন আমি দেখে নেবো কী করা যেতে পারে। তারপরে টোটকাগুলো যেগুলো বললাম, প্রচুর টোটকার বই আমি লিখেছি, সেগুলো আপনারা জানেন, তবু আপনাদের বলে দিই। আয় বৃদ্ধি, যারা আমাদের মতো মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ আয় বৃদ্ধি করতে চান, তাদের জন্য আমি লিখেছি আয় বৃদ্ধি ধন উপার্জন। বইটা ভালো করে দেখুন, দেখার পর ভালো করে বোঝার চেষ্টা করুন কী কী লেখা আছে। যন্ত্রতন্ত্র মন্ত্রে আয় বৃদ্ধি এবং ধন উপার্জনের প্রমাণিত টোটকা টিপস। এরপর আছে বিবাহে বাধা ও চাকরিতে ইন্টারভিউ দেবেন কি করে। যাদের বিবাহে বাধা, কোনো মতে বিবাহ হচ্ছে না, আপনি এই টোটকাটা আগে করুন, পরে দাদা আছে, দেবাশিস দা আছে, আমার কাছে প্রচুর জিনিস আছে, সে ব্যবস্থা করে দেওয়া যাবে। কিন্তু আগে নিজেরটা নিজে করুন না, তারপর আমি আছি। আরে বি পজিটিভ, ভালো হবেই আপনাদের, কে বলেছে সবসময় খারাপ হবে, মাথায় রাখবেন না তো। আজকে অনুষ্ঠান দেখছেন তো, কাল সকাল থেকে নতুন সূর্য তাকান, নতুনভাবে বেঁচে উঠুন, ভুলে যান কী হয়েছে গতকালকে। ভালো থাকুন, তবেই তো ভালো রাখতে পারবেন সবাইকে। এবার আসছি আমি মায়াজাল ইন্দ্রজাল। মানে মায়াজাল ইন্দ্রজাল বইটা হচ্ছে একটা অদ্ভুত বই, যে বইটা যারা শিখতে চাইছেন তাদের জন্য দিচ্ছি। মায়াজাল ইন্দ্রজাল, এই বইটা পড়লে কি করে আপনি টোটকা তৈরি করবেন, বা কি করে আপনি কোন প্র্যাকটিসটা করবেন, কি করে পুজোগুলো শিখবেন, কি করে শত্রুর হাত থেকে রক্ষা পাবেন, এই বইটা আপনারা বাড়িতে পড়ে নিজেরা। তারপর আসছি অনেক মানে হিতাকাঙ্ক্ষী আছে না, মানে আমাদের ঘরের খেয়ে ঘরের পড়ে আমাদের ঘরেরই ক্ষতি করা, তার জন্য টোটকা, টুকটাকে জাগ্রত টোনা টোটকা টিপস। টুকটাক যেই করবে, এই বইটা নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আপনি টোটকাটা অ্যাপ্লাই করুন, দেখবেন সে যদি কালী ফটকা ফাটায় আপনি চকলেট বোম ফাটিয়ে দিয়েছেন, একদম ধামাকাছে কাজ করবে। এবার আসছি কষ্ট থেকে মুক্তি লাভের জন্য লাল কিতাব কালো কিতাব থেকে সংগ্রহ করা মুক্তির টোটকা টিপস। কষ্ট থেকে মুক্তি লাভের জন্য সব কিছু, দেবাশিস মুখার্জির একটা দুটো বই নেই, প্রায় 25খানা বই লেখা আছে। এই বইগুলো অভ্যর্থভাবে কাজ করে, নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন, অনায়াসে নিয়ে যেতে পারেন, এবং এই বইগুলো লাগান, বাড়িতে বসুন, বাড়িতে নিয়ে পুজো দিন, এবং এর মধ্যে যে সামগ্রীগুলো বলা আছে সেগুলোকে বসিয়ে পুজো দিন। যা যা জিনিস এর মধ্যে দেওয়া আছে, এর মধ্যে কিছু কিছু, যেমন একটা থালার মধ্যে পান, নারকেল, সুপারি, ধূপকাঠি, দেখবেন একটা টোটকা লেখা আছে, এটা বসান, বসে পুজোটা দিন। মঙ্গল কামনা করি আপনাদের মঙ্গল হবে। এই যে বাস্তুশাস্ত্র নিয়ে এতক্ষণ বললাম, কি করে বাস্তুশাস্ত্র নিবারণ করবেন, এই যে আধুনিক ভারতীয় বাস্তুশাস্ত্র, বাস্তু দোষ কারণ নিবারণের টোটকা টিপস। কেন আমি জানি, একটা কথা বলি আপনাদের, যে বাস্তুশাস্ত্রের জন্য এই যে বড় কথা হচ্ছে, বাস্তু একটা দেবতা থাকে, তিনি হচ্ছে পৃথিবী ধারণ, আর্যমাম, ব্রহ্মাম, সর্বমাম, ধৃতমাম, পৈতৃমাম, ধীপর্ণাম, মিত্রা, এতগুলোকে নিয়ে বাস্তু দেবতা একজন থাকেন, যিনি সবসময় ঈশান করে মাথা থাকে,
মানে উত্তর পূর্ব কোণে মাথা থাকে, দক্ষিণ পশ্চিম কোণে পা থাকে, কিন্তু আমরা করে ফেলি কি উত্তর পূর্ব কোণের মধ্যে ঈশান কোণে টয়লেট বাথরুম করি। তার মানে ওনার মুখের উপরে আমরা টয়লেট করছি, ওনার মুখের উপর আমরা সমস্ত কিছু বর্জ্য পদার্থ ব্যয় করছি। তো এবার সেক্ষেত্রে আমার কাছে সে ফল তাহলে কি আসতে পারে, তার আমার কাছে কি ফল আসতে পারে? নিশ্চয়ই আমার কাছে ভালো ফল আসবে না। তাকে জাগ্রত হলে আমাকে সেই জায়গাগুলো চেঞ্জ করতে হবে বা তার রেমেডি দিতে হবে। তাকে তার রেমেডি না করলে তো হবে না। জাগ্রত মন্ত্রের টোটকা টিপস, জাগ্রত মন্ত্রের টোটকা টিপ, এর মধ্যে আপনি কতগুলো দুর্গা বিষয় যন্ত্রম, শ্রী চন্দ্র যন্ত্রম, বুধ যন্ত্রম, এমনকি মহামৃত্যুঞ্জয় যন্ত্রম, বশীকরণ যন্ত্রম, সমস্ত কিছু আছে, প্লাস টোটকা করা আছে, টিপসগুলো আছে যেভাবে করতে পারেন আপনি। বিদ্যা এবং বিদ্যার্থী, বইটা ভালো করে দেখবেন, বিদ্যার্থী চাকরির ইন্টারভিউ। যারা বিদ্যার্থী ঘাবড়াচ্ছেন, পড়াশোনায় ঘাবড়াচ্ছেন, কি করে করবেন, এই বইটা পড়ুন না, পড়াশোনা করুন না, কে আটকায় আপনাকে দেখি আমি। বইটার মধ্যে কিছু টোটকা টিপস রয়েছে। এবং পরীক্ষা দিতে যাচ্ছেন বা চাকরিতেই যাচ্ছেন, ইন্টারভিউ দিতে আটকাচ্ছে আপনাকে, করে দেখুন, বাকি তো আমি আছি না। শত্রু যখন বাড়ে তখন চারিদিকে নাজেহাল হয়ে যায়। শত্রু 2-3 কারণে বাড়ে। একটা হচ্ছে হরস্কোপের নবম ঘরে যদি রাহু মঙ্গল একত্রিত হয়, ভাগ্য বিপর্যয় বারবার হয়। ভাগ্য বিপর্যয়, বিপর্যয় মানে বুঝছেন বিপদ, আজকে এই বিপদ, কালকে ওই বিপদ, পরশু ওই বিপদ, সেই বিপদ, সমুখ বিপদ। এক চতুর্থ স্থানে যদি রাহু থাকে তাহলে বাস্তুদোষ অনিবার্য হয়। সপ্তমে যদি মঙ্গল বসে থাকে তাহলে আয় উন্নতি খায় একবার সর্বনাশ করে দেয়। এবং দ্বাদশে যদি রাহু থাকে, যদি একাদশে রাহু থাকে তাহলে শত্রু প্রচণ্ডভাবে বাড়ে। তার জন্য শত্রু পরাজয়, শত্রুকে কি করে পরাজয় করবেন তার রাস্তা করা আছে বইগুলো। শত্রু পরাজয় করুন। এমনকি দেবদেবীর পুজো ঘরে বসে, নিজের ঘরে বসে নিজে দেবদেবী পুজো করবেন। কিভাবে করবেন দেবদেবীর পুজো? নিজের পুজো নিজে করুন, দেবদেবীর অভিষেক করুন, নিজের পুজো নিজে করুন, টোটকা সহ আছে। আমি মাসিমা কাকিমা আপনাদের একটা কথা বলবো, নিজের শরীরের খেয়াল নিজেরা রাখুন। সারাদিন সকালবেলা থেকে খালি পেটে গিয়ে সারাদিন দুনিয়ার দেবতা বসিয়েছেন। আপনাদের একটা অভ্যেস খুব খারাপ কি জানেন? যেখানেই বেড়াতে যান সেখানকার ছবি নিয়ে বাড়িতে নিয়ে চলে আসেন। আমি সবসময় সবাইকে বারণ করি, দেবী ধূমাবতী, ছিন্নমস্তা, মা তারার ছবি বাড়িতে রাখতে নেই। আমি বলছি কেন, আমি অত বছরের অভিজ্ঞতা আমার, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমার দাদুও বলতেন। আর আমাদের বলা মানে কি জানেন তো, মানে আমার দাদুর গুরুদেব কে ছিলেন? আমার দাদুর গুরুদেব ছিলেন গুরু নানকের বড় ছেলে শ্রী বাহেগুরু। এবার ভেবে দেখুন। আর আমি পুজো শিখেছি কার কাছে? হাজারহাট মহন্ত স্বামী শ্রী সত্যানন্দ গিরি মহারাজ, আমার দাদুর কাছে। আরও শিখেছি কার কাছে? ভয়ঙ্কর ছিলেন তোনার স্ত্রী, আমার দিদিমা পরম যোগিনী শান্তিরানী ভট্টাচার্য। সে অনেক ঘটনা আছে, বলবো কোন পরে। মানে উনি রাত্রিবেলা যখন শুতেন তখন চারপাশে খালি সাপ ঘুরে বেড়াতো, সেই ঘরের মধ্যে আমাকে ভয়ের ভয়ে আমি শুয়ে থাকতে হতো। উনি সেই ঘর থেকে পুজোটা শিখিয়ে তৈরি হয়ে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। যার জন্য উপযুক্ত জায়গা হলে সেখানেই বীজ লাগাই, যে বীজ লাগালে গাছ হবে। আলতু ফালতু লোকের কাজ আমি করি না, আজে বাজে জিনিস করি না। আর বললাম না যে আমার শিক্ষা সত্যানন্দগিরি মহারাজ, আমি শিখেছি যারা আজকে তারা কেউ নেই। অযোধ্যাগিরি মহারাজ যোধপুরে থাকতেন, তিনিও দেহ রেখেছেন। ছিল মৌনী বাবা, ধবধবে ফর্সা, মানে কি দুধালতা রং, এরম কোমর অব্দি চুল, একটা বড় লাল টিপ পরতেন, গুহা মানে কেভসে থাকতেন, গুহাতে। কিন্তু তিনি চলে গেছেন। এদের হাত ধরে আমি দিনের পর দিন পুজো শিখেছি। ধরুন আমি ওই 5-6 বছর 7 বছর থেকে আরম্ভ করে 15 বছর অব্দি খালি পুজো শিখতেই গেছি। তারপর আজকে ভারতবর্ষের মাটিতে আমাকে বলে বার্নিং ঘাট কিং, মানে শ্মশানের রাজা। শ্মশানের রাজা বলে কেন কি, সে কাজ করতে আজকে আমাকে বোঝাতে হয় না কোন পুজো কিভাবে করতে হবে, কোন ক্রিয়া, কোন মানুষের কোন বিপদ হলো কোথা থেকে বার করে নিয়ে আসতে হবে, আর কোন কাজ করলে একটা ছেলে পড়াশোনা করছে না, কোন যন্ত্র তৈরি করলে পড়াশোনা করে না দেখি আমি, সেটা করে দিতে পারি। এমনকি এমন জিনিসও আছে, যখন মামলা মোকদ্দমা থামছে না, যদি আপনি সৎ হয়ে থাকেন, সেই ডেট কমিয়ে সে মামলা মোকদ্দমা মেটানো, সেটাও কিন্তু কাজ করা যায়। স্বামী স্ত্রী অশান্তি, মাঝখানে ঝামেলা মেটানো যায়। কিন্তু ওই দুশ্চরিত্র কিন্তু মেয়ে ছেলে আছে, যে পরের ঘরের স্বামী স্ত্রী একসাথে রয়েছে, তবু তার উপর টপকে গিয়ে তাকে আমি ভালোবাসি, প্রেম করি। এই দুশ্চরিত্র মেয়ে ছেলেগুলো, এদের জন্য একটাই প্রহার হচ্ছে কি বলুন তো, এদের কাছে ঈশ্বরকে ডাকি যে ঈশ্বর এদেরকে একটা এমন শাস্তি দাও যেন জীবনে আর মুখ তুলে সমাজের বুকে নাকা ঘুরে বেড়াতে পারে। কারণ পরের ঘর যারা ভাঙে তারা যে কি পায়, আনন্দ পায় আমি বুঝি না, আমি ঘেন্না করি তাদের। পরনিন্দা পরচর্চা করে যদি নিজের সংসার চলে তাহলে তো চলতোই, তবু অনেক মানুষ এগুলো করে বেড়ায়, অনেক করে বেড়ায়। আর যারা যারা এই জিনিসগুলো নিতে চাইছেন সঠিক অ্যাকাউন্টে টাকা দেবেন। এর বাইরে কিন্তু কোনো অ্যাকাউন্টে টাকা যদি ভুলভাল আপনারা দিয়ে থাকেন, তার জন্য কিন্তু দেবাশিস মুখার্জি দায়ী নয়।
সঠিক অ্যাকাউন্ট দেখুন তিনটে আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক। প্লাস যদি আমাদের বিনায়ক কাস্টো পয়েন্টে এসে আপনারা কিনতে চান, এসে কিনতে পারেন। এখানে আপনি ফোনপে করতে পারেন, পেটিএম করতে পারেন, তারপরে আপনার যা যা অ্যামাজন পে করতে পারেন সব রয়েছে, সব যাচ্ছে, সেগুলো আপনি ডাইরেক্ট কিনবেন। কিন্তু যদি আপনাকে কোরিয়ারে নিতে হয় কোনো এই বই বলুন বা যে দোকানদারদের জন্য বলেছিলাম আমি ক্রিস্টাল প্ল্যান্ট আর ফাইবার পিরামিড, যেটা দোকানের দুপাশে দুটো বসিয়ে দিন খালি, দেখুন কি কাজ হয়। এইগুলো যখন আপনারা নিতে চাইছেন, বা আরও মহৎ জিনিস পারদের শিবলিঙ্গ, আশ্বিন মাস সামনে আগত, দেবাদিদেব মহাদেব কথিত পুরাণিত তন্ত্র পুরাণে বলেছিলেন আশ্বিন মাসে শুভ মাসে আমি গ্রথিত গ্রন্থ আমি পার্বতীকে শোনালাম, হরকোপানলে গল্প শোনানো হয়েছিল। এই টাইমটা শুনেছিলেন, আর শিবরাত্রির সময় শুনেছিলেন। দেবী পারদের শিব বাড়িতে পুজো বসান, সুন্দর করে পুজো দিন, আনন্দ পুজো দিন, ডাকুন ওম মহারুদ্রায় দেবায় নমঃ বলে উচ্চারণ করে বলতে থাকুন। আর যারা মুসলিম ভাই আছেন তারা বলেছেন যে আমাদের জন্য কিছু টোটকা বলুন। ভাই, গাছগাছড়ি টোটকা যেগুলো বললাম সেগুলো তোমরাও করতে পারো, এটার মধ্যে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। এই টোটকা শোনো, একটা হোটেলে যখন ডাল ভাত খেতে পারো, একটা হোটেলে যখন হিন্দু খেতে পারে, আর একটা গঙ্গা ঘাটে পুকুরে চান করতে গেলে 4টে ঘাট আলাদা হয় না, একটাই ঘাট হয়। ওখানে কখনো বিচার হয় না কোন ঘাটটা মুসলমান করছে কোনটা হিন্দু করছে, একই ঘাটে আমরা চান করি। সুতরাং টোটকাগুলো তোমরাও করতে পারো, কোনো ব্যাপার না। এটা লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, ধর্মটাকে পরিবর্তন করার জন্য নয়। তোমরাও করতে পারো। আমিও যেমন কোরআন শরীফ খতম করেছি, অন্তত 3বার খতম করেছি কোরআন শরীফ। আমি কিছু বুঝি, আমিও বুঝি সূরা ফাতিহা কাকে বলে, সূরা নাচ ফালাক কাকে বলে, সমস্ত কিছু, আয়াতুল কুরসি কাকে বলে, এই ঝড়ের মতো মুখস্থ আমার। এটাকে তদবির বলে। মানে আমার মুসলিম ভাইরা যারা, আমার শ্রেষ্ঠ একটা বন্ধু আছে আজমিরে থাকে, যার নাম মাম্মু খান, আজমিরে থাকে, সেও তদবির করে, আমিও আমার কাজ করি। এর মধ্যে কাজটা হচ্ছে কি বলতো, দুটো গ্রন্থ আলাদা করে দিয়েছে, সাবজেক্টটা কিন্তু আলাদা করে, যে সাবজেক্ট একই আছে, মাথায় রাখতে হবে, মাইন্ড ইট। এটাকে বিভক্ত করলে চলবে না। আর রইল পুজো, প্রতিটা পুজোর রেজাল্ট হাতে হাতে দিয়ে দিয়েছে আমি প্রত্যেকটা মানুষের। কেন দিতে পেরেছি? আমার গুরুর কৃপা, দম আছে। মুখার্জি বংশের ছেলে, কাউকে ঠকিয়ে 5 পয়সা খাইনি কোনো দিন, আর খাবেও না। কেন? আমি বুঝি যে লোকের কষ্টের দাম, কষ্টের পয়সা। আপনাদের ওই পয়সা খাবার থেকে আমার বিষ খেয়ে মরে যাওয়া ভালো, যেটা দিয়ে আপনার কাজ না দিয়ে আপনার পয়সাটা নিয়ে খাবো। কেন? আমি ওই বংশে বিলং করি না। আমি যা ফিজটা পাই, আমার চেম্বার চলে যায়, ওটাই ঠিক আছে। কিন্তু পুজো থেকে পয়সা নিয়ে, এক কাপ চা নিয়ে আমাদের বাড়িতে বাচ্চাদের খাওয়া দেওয়া মানে গলা ওদের বিষ নামিয়ে দেওয়া, এই কাজ আমি করতে পারি না, করি না আমরা। যার জন্য আজ টিকে আছি, ভালো আছি, ঠিক জায়গায় আছি। আমি ঈশ্বরকে বলেছি আমাকে বেশি বড় লোক করবে না, বেশি ছোট লোক মানে গরিব মানুষ করবে না। যা রেখেছো মাঝখানে রাখো, যেন সবার মধ্যে মিলেমিশে চলতে পারি, যেন হোটেলে ফুটপাতে বসে ভাত খেতে পারি, আবার হোটেলে বেঞ্চে বসেও খেতে পারি। এরপরে আরও জিনিস যেগুলো আছে, মানে টার্টেল, যন্ত্রম টার্টেল আছে, যখন বাড়িতে বসানোর জন্য, বাড়িতে ভৌতিক কাণ্ড উপদ্রবগুলো নষ্ট করার জন্য একটা টার্টেল আছে, সেটা বাড়িতে আপনারা অনায়াসে বসাতে পারেন। গণেশমুখী রুদ্রাক্ষ আছে, গণেশমুখী রুদ্রাক্ষটা আপনারা একটা স্টুডেন্টের গলায় দেবেন, সত্যিই ভালো কাজ করবে। মানে এগুলো অদ্ভুত অদ্ভুত জিনিস। প্লাস এই যত রকম সামনে এই আশ্বিন মাসে লক্ষ্মী গণেশের চ্যাপ্টার আছে, যত গণেশের মূর্তি, লক্ষ্মী গণেশের মূর্তি বাড়িতে রাখবেন, তত আপনারা শান্তি পাবেন, তত বিঘ্ন নাশ হবে, তত লক্ষ্মীর আগমন হবে। এগুলো আপনারা করে দেখুন। না দেখলে আমি কি করে বোঝাবো আপনাদেরকে বলুন? যারা নিয়েছেন এখন অবধি, তারা নিজেরা আমাকে জানিয়েছেন। যে কথাটা বলতে গেছিলাম, যারা এগুলো কিনতে চাইছেন, পারদের শিবলিঙ্গ, অ্যান্টিক পিরামিড, ক্রিস্টাল প্ল্যান্ট, ফাইবার পিরামিড, বইগুলো, ইজিপ্টের বাস্তুর যে সামগ্রীগুলো, বাড়ির নবগ্রহ যন্ত্রটা বা লক্ষ্মী গণেশ যন্ত্রটা, তারা 3টে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করবেন। আর এক্সট্রা কোরিয়ার চার্জটা আপনাকে দিতে হবে, সেটা আপনাকে বহন করতে হবে। সেটা আজকে থেকে আপনারা জানেন, বহুদিন করে আসছেন। আর যখন 8334926072 এতে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাঠাবেন যে কোন জিনিসটা আপনারা কিনতে চাইছেন, বা লিখে পাঠাবেন, আপনাকে দাম বলে দেওয়া হবে, আপনি সেই টাকাটা পাঠিয়ে দিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পাঠানোর পর যদি ডিপোজিট করেন, স্লিপটা ছবিটা তুলে পাঠিয়ে দেবেন। আমাদের লোকরা আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেবে, করে আমাকে জানাবে, সঙ্গে সঙ্গে আমি আপনার বাড়ির উদ্দেশ্যে আপনার জিনিস চলে যাবে। এমনকি আপনার যে পাঠানো হয়েছে তার যে কোরিয়ারের স্লিপ, সেটাও আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে যে আমরা
তবে উতলা হবেন না, মানে অনেকে কি বলুন তো, এবার এক্সাইটেড হয়ে যান, আজকে টাকা দিলেন, কালকে যদি না যায় পরশু ফোন করা আরম্ভ করে দেন, দাদা এখনো এলো না তো। দিদিভাই একটা কথা বুঝুন না, আপনারা থাকেন অনেক গ্রামের ভিতরে যেখানে কুরিয়ার যায় না, সেখানে স্পিড পোস্ট যায়। কুরিয়ার যায় আপনি 2 থেকে 3 দিনে, স্পিড পোস্টে যদি স্পিড পোস্টে যায় সেটা 4 থেকে 5 দিন 6 দিনও লাগতে পারে। তার জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। স্লিপটাও আপনাকে দিয়ে দেবো, ওটা আপনারা ট্র্যাক করে দেখতে পারেন যে কোথায় আছে আপনার জিনিসটা। এতে আমার কোনো বিলম্ব নেই, কোনো কিছু নেই। কিন্তু একটা কথা বলবো, আমাদেরকে পর্যায়ভাবে ভালো থাকতে হবে। আমাদেরকে ভালো থাকতে হলে কী করতে হবে? আমাদের পুজো, ধর্ম, কর্ম সমস্ত কিছু বজায় রেখে মানুষকে সম্মান, মানুষকে স্নেহ, ভালোবাসা সব কিছু দিয়ে ঠিকঠাক রাখতে হবে, ঠিকঠাক থাকতে হবে। আর রইল গ্রহদোষ, গ্রহদোষের জন্য সপ্তাহে কোন দিন বসি আমি, ফোন করবেন, আমি আমার লোকরা আছে বলে দেবে যে দাদা এই দিন বসছে। কেন আমার এত হাতের মধ্যে এত পুজো, যে পুজোগুলো সামলে আমার ওই সারা রাত জাগার পর সকালে চেম্বার করতে ইচ্ছা হয় না। আমি নতুন প্রোগ্রাম অনেকদিন বাদে করছি, আমি সেটাও করতে পারি না। আপনারা ভাবুন তো, সমস্ত মানুষ নতুন নতুন অনুষ্ঠান চালাতে থাকে, আমি কেন ব্যাকডেটে পড়ে আছি? আমি এই জন্যই ব্যাকডেটে পড়েছি কি আমার দ্বারা হয়ে ওঠে না। হোয়াট ক্যান আই ডু? আমি যদি না পারি আমার কি করণীয় আছে আপনারা বলুন। পারি না তো কী করবো? এটা আমার শারীরিক জোর নেই, অত ক্ষমতা নেই যে আমি এত অনুষ্ঠান করব। এই যে বইগুলো আপনাদেরকে বলি নিতে, কেন নিতে বলি? হয়তো একদিন চলে যাবো পৃথিবী থেকে, খুব বেশি সময় থাকবো না, বইগুলো কিন্তু থাকবে। ওর মধ্যে দেবাশিস মুখার্জি আপনাদের ঘরে ঘরে বেঁচে থাকবে, সেই আশাতেই এতগুলো বই লেখা। একটা বই লেখা কিন্তু চারটেখানির ব্যাপার না। জ্যোতিষী সবাই জানে, কিন্তু জানলে জ্যোতিষী জানলেই হলো না, জ্যোতিষীর রেমেডিটাও কিন্তু, ডায়াগনোসিসটাও ঠিক করতে হবে। মানুষ অনেক, আমরা ডাক্তার দেখাই না, অনেকে বলে না না এই ডাক্তার ভালো না ওই ডাক্তার ভালো, বলে পিড়িতে মজে যে মন, কে মুচি আর কে ডোম, কার কপালে কী লেখা আছে সে কে জানে। কখনো ছোট একটা ডাক্তার বড় কাজ করে দেখিয়ে দেয়, আবার কখনো বড় ডাক্তার সেও বড় কাজ করে দেখিয়ে দেয়। শুনে এখানে তারতম্য কিছু নেই, বাদ বিচার কিছু নেই। আপনারা যখন নেবেন আপনাদেরকে বলা আছে আপনারা কীভাবে নেবেন। আপনারা প্রত্যেকটাই ফোন করবেন, আর যেদিনকে অনুষ্ঠান চলছে সেদিনকে ডাইরেক্ট আপনারা ফোনে পাবেন না, ফোন সুইচ অফ থাকবে। আপনারা পরের দিনকে 10টা থেকে 6টার মধ্যে কল করবেন, আপনাদেরকে সব বলে দেওয়া হবে। 6টার পরে ল্যান্ড ফোনে ফোন করবেন না, 0332555113 এই নাম্বারে করবেন না, রিং বেজে যাবে, কেউ তুলবে না, কারণ অফিস বন্ধ থাকে। এবার আপনি পরের দিন আবার 11টা থেকে 5টা অবধি ফোন করুন, মোবাইল নাম্বারে করুন বা ল্যান্ডফোনে করুন, আপনাকে উত্তর দেবে, সব দেবে। সুতরাং এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিস মেনটেন করে করুন। আর রইল এই জিনিসপত্র পাঠানোর দায়িত্ব আমার, আর যত পারদের শিবলিঙ্গ আমার হাত থেকে পুজো করা। এই হাতে কত পুজো, এই হাত দুটোয় কত যে লক্ষ লক্ষ জপের পুজো হয়েছে সে আমি নিজেও জানি না। সুতরাং আপনার বাড়িতে পুঙ্খানুপুঙ্খভাবে সেই জিনিস পৌঁছে যাবে। আর যা আমার জিনিস যখন পুজো করা, আপনাকে সেখানে কোনো রকম কিছু করতে হবে না, আমি বলে দেবো কী করতে হবে সেটা আমার লোক। আপনি পাওয়ার পরে ফোন করবেন, আপনাকে জানিয়ে দেবে যে আপনি কী করবেন। অনেক মা, জেঠিমা, কাকিমাদের প্রচণ্ড গা হাত পা প্রচণ্ড ব্যথা। আমি ট্রাই করতে পারি, একটা চেষ্টা করতে পারি, একটা ডমরুর লকেট পাওয়া যায়, ডমরুর লকেটটা শুধু পড়ুন, ডমরুর লকেটটা পড়ুন। ডমরুর লকেট পড়লে আপনাদের ব্যথাটা উপশম হবে। যারা জব করতে চান, রুদ্রাক্ষের মালা, ছোট দানা রুদ্রাক্ষ পিওর 1 নম্বর 108 দানার মালা এখানে অ্যাভেলেবেল, পড়তে পারেন, ঠিক আছে। যারা লক্ষ্মীর জপ করতে চান, মা লক্ষ্মীর জপ করতে চান, সাদা মতিমালা সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল, পড়তে পারেন। যারা সৌভাগ্য বৃদ্ধি করতে চান, টাটের লকেট গলায় পড়তে পারেন একটা, কোনো অসুবিধা নেই, পড়া যেতেই পারে। যারা ছোটোখাটোর মধ্যে বললেন আমরা একটা আংটি পরবো, দেখুন আমি তো স্টোন বিক্রি করি না, কিন্তু কিছু আংটি রয়েছে ফিরোজা রিং, এবার আপনাদের মাপ করে পরে নিতে হবে, দেখতে হবে, সেটা যেটা মন চাইবে সেটা আপনারা করবেন, সেটা নেবেন। তার জন্য আমার তরফ থেকে বলার কিছু নেই, এসে পছন্দ করে দেখে কিনে নিয়ে যেতে পারবেন। আর ওই যে বললাম প্রশস্ত মাস আসছে, আর বাস্তুটার উপর আপনারা বারবার নজরটা দিন দয়া করে, কারণ বাস্তু যদি খারাপ থেকে থাকে তাহলে মনে করবেন যে আপনার উন্নতি হওয়া অসম্ভব ব্যাপার, কোনো মতেই হবে না। কারণ আপনি যত কিছুই করান না কেন, আপনি হাজার হাজার পুজো করালেও কিন্তু সেখান থেকে মুক্তি লাভ করা মুশকিল আছে। আপনাকে বাইরে সুস্থ রাখতে পারবো, বাড়ির ভিতর গেলে আমি কিছু করতে পারবো না, কারণ এই জায়গাটা মারাত্মক জায়গা। তো সুতরাং কথাগুলো আশা করি বুঝতে পারলেন যে কী বললাম। আর যারা চেম্বারে দেখাতে আসছেন, ওভার টেলিফোন করুন, কবে কবে বসছি জানিয়ে দেবে। আজ আসছি, ভালো থাকুন, একে অপরকে ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার।